الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصالهم صلوا عليه وآله مشرق حب محمد مطلع ديوان مام مطلع خورشید شقش سینہ سوجان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز حاضرین উপস্থিত মুসল্লিয়ান کرام পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
বাছাই করে তার ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন এবং দুনিয়ার সমস্ত কাজ থেকে অবসর করে আজকের জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর বাইতুল্লাহ আমাদেরকে আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ দরুদ এবং সালাম প্রেরণ করছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আপনাদের সামনে যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমন এবং তার উদ্দেশ্য নিয়ে আমরা কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন গোটা কায়নাতের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে। শুধু মানব জাতি নয়, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ নবীজি এই পৃথিবীতে আগমন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ, এই ব্যাপারে ঐতিহাসিকদের মাঝে মতভেদ রয়েছে, মুহাদ্দিসিনে কেরামদের মাঝে মতভেদ রয়েছে কয় তারিখ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। তবে এই ব্যাপারে সকলে একমত ছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর আগমন করেছেন যেই বছর আব্রাহার হস্তি বাহিনী কাবাঘর ধ্বংস করার জন্য এসেছিল। হস্তি বাহিনীর আক্রমণের 50 দিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে তাশরিফ এনেছেন। তবে কয় তারিখ সেই ব্যাপারে মতপার্থক্য রয়েছে। কেউ বলেছেন 8 তারিখ, আর বিশুদ্ধ মত অনুযায়ী 9 তারিখ, কিন্তু কেউ 12 তারিখে উল্লেখ করেছেন। আমরা যেটাকে 12 তারিখ হিসেবে পালন করি, ঠিক না? 12 তারিখ হোক, 9 তারিখ হোক, 8 তারিখ হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিকের সময় তাশরিফ এনেছেন পৃথিবীর বুকে। এই ব্যাপারে সবাই একমত। সোমবার দিন রাসূলের আগমন ছিল একটা বিপ্লব। এমন এক মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব ভূখণ্ডের ভিতরে আবির্ভাব করেছেন, যেই সমাজে মানুষ পশুত্বে পরিণত হয়ে গিয়েছিল। এক কথায় মানবিকতা বলতে সেখানে কিছুই ছিল না। ঝগড়া বিবাদ, মারামারি, হানাহানি, কাটাকাটি, জেনা, বেবিচার, মদপান, এই সমস্ত কাজে মোত্তালা ছিল জাহিলি সমাজ। যেই সমাজে এমনও পরিণতি ছিল, এমনই অবস্থা ছিল যে স্বামী তার স্ত্রীকে বন্ধু বান্ধবদের সামনে নিয়ে আসতো, তারা মদের আসর বসাতো, জুয়ার আসর বসাতো। জুয়ার আসরের ভিতরে, মদের আসরের ভিতরে বন্ধু তার বন্ধুদেরকে বলতো, বলো তো দেখি আমার স্ত্রী গর্ভবতী,
আমার স্ত্রীর পেটে কি কন্যা সন্তান না পুত্র সন্তান। এই বিষয়ের উপর তারা বাজিমাত করত। তারা বাজি ধরে ওই জাহিলি সমাজে তাদের সমাজ ব্যবস্থা এমন ছিল যে স্ত্রীকে সামনে নিয়ে আসা হতো, লোহার চিরুনি দিয়ে গর্ভবতী স্ত্রীর পেট ছিঁড়ে সন্তানকে রাখত থালার উপরে। আর সন্তান কিভাবে মরতেছে আর স্ত্রী কিভাবে চটফট করে মরতেছে, এই দেখে অট্টহাসিতে ফেটে পড়ত জাহিলি সমাজ। এমনই এক বিভীষিকাময় মুহূর্তে মরুভূমি যেমন মাসের পর মাস, বছরের পর বছর বৃষ্টির জন্য হাহাকার করতে থাকে, গোটা মানব জাতি যখন মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরিয়ে আনার জন্য হাহাকার করতেছিল, বেকুল হয়েছিল, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন কোরআনে কারীমের ভিতরে, রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে গোটা বিশ্ববাসীর জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। আমার হাবিব গোটা পৃথিবীবাসীর জন্য, গোটা মানব মণ্ডলীর জন্য রহমত। হুজুর এসেছেন মা আমেনার ঘরের মধ্যে, দাত্রীরা উপস্থিত।